হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ফিনটেক ব্যবসাতে যদি সুরক্ষিতভাবে আরও ভালোভাবে অনেক বেশি ইনকাম করতে চান এবং সুস্থভাবে, তাহলে আজকের ভিডিওটা দেখুন। বন্ধুরা, প্রথমেই একটা কথা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, আমরা আপনাদেরকে ভয় দেখাই না। বন্ধুরা, আমরা আপনাদের আগের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করে থাকি। আমাদের ভিডিওতে যেগুলোকে আপনাদের বারণ করা হয়, আপনারা একটু বুঝে দেখবেন, একটাও আপনাদের বিপক্ষের কথা নয়। আমরা বারবার বলে থাকি, আমরা আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের হয়ে কথা বলি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে ঘন্টি প্রেস করে দেবেন, আর স্কিপ না করে দেখুন। আজকের ভিডিওটাও খুব ইনফরমেটিভ হতে চলেছে। এপিএস, আধার পে, ডিএমটি, ইউপিআই, এই সমস্ত কিছু আনলিমিটেড কিভাবে করবেন বা করা যায় কিনা সে নিয়ে আলোচনা করব ওয়ালেটের অ্যাকচুয়াল কাজটা কি। আধার এনেবল পেমেন্ট সিস্টেম, আমি আগে একবার বলার চেষ্টা করেছিলাম, হয়তো এইপিএস এর ফিউচার বা ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়, বা উজ্জ্বল হলেও কমিশন কমে যাবে বা কমিশন চলে যাবে। আর যেখানে আধার পে এই জায়গাটা নিতে পারে, কারণ আধার একটা পেমেন্ট সিস্টেম আর সেখানে চার্জেস দিতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে টোটাল ডিটেলস আলোচনা করব। আলাদা আলাদা ভিডিও আসতে পারে, আজকের ভিডিওতে যতটা সম্ভব আমরা বলার চেষ্টা করব। স্কিপ না করে ভিডিওটা দেখুন। বন্ধুরা, আনলিমিটেড ক্যাশ উইথড্রল কি করে করবেন এপিএস এর মাধ্যমে? বন্ধুরা, একটা কথা ভাবুন তো, ব্যাংক ব্রাঞ্চে যখন আপনারা ক্যাশ উইথড্রল করতে যান, আনলিমিটেড ক্যাশ উইথড্রল করতে পারেন কি? এটিএম কার্ড ব্যাংক দিয়ে দিয়েছে ক্যাশ উইথড্রল করার জন্য, আপনার এটিএম মেশিনে যখন যান ক্যাশ উইথড্রল করতে, আনলিমিটেড ক্যাশ উইথড্রল করতে পারেন কি? উত্তর কিন্তু না। তাহলে ব্যাংক ব্রাঞ্চ যদি ক্যাশ উইথড্রল আনলিমিটেড না দেয়, এটিএম কার্ড যদি আপনাকে ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটিস আনলিমিটেড না দেয়, তাহলে এপিএস থেকে আশা কেন করছেন? আর যে লিমিটেশনস ছিল, সেটা বিভিন্ন অনৈতিক কাজ করার জন্য, বিভিন্ন সিএসপি বা এপিএস সিএসপি হোল্ডারদের জন্য কমাতে 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 নাম্বার অফ ট্রানজাকশন, ভলিউম অফ ট্রানজাকশন, অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট সবকিছুই কিন্তু কমিয়ে দিতে বাধ্য হয়েছে বিভিন্ন ব্যাংক, এনপিসিআই। তাই ইপিএস ক্যাশ উইথড্রল আনলিমিটেড হবে না বা বেশি করা যাবে না, তার জন্য ভুলভাবে আপনারা আধার পেকে ইউজ করছেন। আধার পে একটা পেমেন্ট সিস্টেম, সেটা ইউজ করে আপনি ক্যাশ দিয়ে দিচ্ছেন, ডায়েরি মেনটেন করছেন না, বা করলেও এর জবাব কি করে দেবেন? এই আধার পেতে যে পেমেন্টটা আপনি নিয়েছেন, তার এগেনস্টে কি জিনিস আপনি দিয়েছেন বা কি সার্ভিস দিয়েছেন, আপনাকে কিন্তু বলতে হবে। ডোমেস্টিক মানি ট্রান্সফার, ডিএমটি, একটা ভালো ব্যবসা, এবং সেখানে আপনাকে চার্জ দিতে হয়, কারণ কোম্পানিও চার্জ নেয়, আর কোম্পানিও ব্যাংকেও চার্জ দেয়, বা এর ভিতরে একটা পার্সেন্টেজ কিন্তু সরকারের কাছেও যায়। ইউপিআইকে এর সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করবেন না, কারণ ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম, ডিএমটি একটা মানি ট্রান্সফার সিস্টেম। এবার ইউপিআই দিয়ে অ্যাকচুয়ালি সার্ভিস বা প্রোডাক্ট আপনি কিনতে পারেন, বা নিজেদের মধ্যে আত্মীয় স্বজন বা খুব ক্লোজ বন্ধুদের কাছে আপনি মানি ট্রান্সফার করতে পারেন, পয়সা পাঠাতে পারেন, ব্যবসা করতে পারেন না। তাহলে ডিএমটি ব্যবসাটা কোথা থেকে হচ্ছে? ডিএমটি ব্যবসাটা অ্যাকচুয়ালি বন্ধুরা ওয়ালেট থেকে হয়ে থাকে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। পেটিএমে যখন আপনি ওয়ালেটে মানিটা লোড করেন, তো দেখবেন চার্জ হয়তো কাটে না, কিন্তু লেখা থাকে ব্যাংক থেকে ওয়ালেটে যখন পয়সাটা আসে, তখন কিন্তু ব্যাংকে একটা চার্জ দিতে হয়। আপনার কাছ থেকে নিচ্ছে না, কিন্তু ওয়ালেটে আসার পরে পেটিএম ওটা বেয়ার করে নিল, বা অ্যাপ্লিকেশন প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার কোম্পানি ওটা বেয়ার করে নিল। তারপর আপনি ওয়ালেট থেকে যখন যে কোনো পেমেন্ট করছেন, প্রত্যেকটা পেমেন্টে ওরা কিন্তু কমিশন পায়। সে বিল পেমেন্ট হোক, রিচার্জ হোক, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হোক, ব্রডব্যান্ড হোক, যা কিছু। সেই জন্য কিন্তু যেহেতু আপনি ওয়ালেটের পয়সাটা বিভিন্ন সার্ভিসে ইউজ করছেন, আর সেখান থেকে ওরা কমিশন পায়, আপনাকে ক্যাশব্যাক দিলেও কিন্তু তার থেকে বেশি ওরা কমিশন পায়, ইনকাম করে নেয়। তাই ওই ব্যাংক থেকে ওয়ালেটে নেওয়ার চার্জটা ওরা নিজেরা বেয়ার করে নেয়। কিন্তু আপনি ওই ওয়ালেট থেকেই যখন ডিএমটি মানি ট্রান্সফার করছেন কারো কাছে, দেখবেন সুন্দর আকারে একটা চার্জ নেয়, কারণ ওই ডিএমটি মানি ট্রান্সফারের সময় তাদেরও কিন্তু একটা চার্জ দিতে হয়। আর ওয়ালেটের অ্যাকচুয়াল কাজ হচ্ছে এটাই, হয় আপনি সার্ভিস বা কোনো মার্চেন্টকে পেমেন্ট করুন, ওই ওয়ালেট কোম্পানি কিন্তু তার কাছ থেকে কোনো না কোনোভাবে কমিশন নিয়েই নেবে, আর কমিশন থাকে। আর আপনি যে মানি ট্রান্সফারটা করছেন, সেখানে আপনার কাছ থেকে চার্জ নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল লিগ্যাল ডিএমটি ব্যবসা। কোনো ব্যাংকে আপনি গিয়ে যদি বলেন, যত বড় কারেন্ট অ্যাকাউন্টই খোলেন, যে আমি ডিএমটি ব্যবসা করবো, আর এখান থেকে আমি আইএমপিএস এনইএফটি করতে দেওয়া হোক, চার্জ নেওয়া হোক, মানা করে দেবে না। আর একটা টাইম পর্যন্ত আপনাকে যে আইএমপিএস এনইএফটি করতে দেওয়া হয়, ওটা আপনার ব্যবসার জন্য, কারেন্ট অ্যাকাউন্টের কথা বলছি। সেভিংস অ্যাকাউন্ট থেকে তো এটা একদম অ্যাভয়েড করুন, ব্যবসার জন্য আপনি পয়সা দিতে পারেন না। ব্যবসায়িক ট্রানজাকশন সেভিংস অ্যাকাউন্টে করাই উচিত না, আরবিআই রুলস। কারেন্ট অ্যাকাউন্ট থেকে যেটা করছেন, আপনি বড় বড় লাখ লাখ টাকার হতে পারে হোলসেলের কাছ থেকে জিনিস কিনেছেন, আপনি পেমেন্ট করুন। আপনি রিটেল থেকে কোনো জিনিস কিনেছেন, পেমেন্ট করুন। সেটা 1 লাখ টাকাও হতে পারে, 2 লাখ টাকাও হতে পারে, বড় বড় অ্যামাউন্ট। ডিএমটি ব্যবসা করার জন্য কিন্তু কোনো ব্যাংক আইএমপিএস এনইএফটি ফ্যাসিলিটিস দিয়ে থাকে না।
ইউপিআই একটা পেমেন্ট ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটার মাধ্যমে পয়সা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে পারে। তাহলে এই ফ্যাসিলিটিসটা কিন্তু সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য হয়ে থাকে। পয়সা ট্রান্সফার নিজেদের মধ্যে প্রয়োজন তখন কিন্তু আপনি করতে পারেন। এটাকে ডিএমটি সাবস্টিটিউশন ব্যবহার করে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না। বন্ধুরা এবার আসি ওয়ালেটের কাজ কি। বন্ধুরা আপনি যে ওয়ালেটে লোড নিচ্ছেন, ধরুন ইপিএস কোম্পানির ওয়ালেটে লোড নিচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি যখন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে ওয়ালেটে লোড নিচ্ছেন, ওটা কিন্তু কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, আপনার ওয়ালেটে আসে না। ওয়ালেটে যেটা থাকে সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যামাউন্ট বা ভার্চুয়াল ব্যালেন্স। তাহলে আপনি যখন রিচার্জ করছেন, বিল পেমেন্ট করছেন বা ডিএমটি করছেন, কোথা থেকে পয়সাটা যাচ্ছে? কোম্পানির যে এপিআই কোম্পানি আছে, একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে এপিআই ওয়ালেট, সেই এপিআই ওয়ালেটে কোম্পানি ব্যালেন্স রেখে দেয়। আর ওই আপনি যখন আপনার ওয়ালেট থেকে রিচার্জ করছেন, বিল পেমেন্ট করছেন, তখন এপিআই এ গিয়ে হিট করে, এপিআই আপনার হয়ে কোম্পানি আর কোম্পানির হয়ে ওই এপিআই কোম্পানি পেমেন্ট করে দেয়। এপিআই ওয়ালেটে যদি পয়সা না থাকে কোনো কোম্পানির, তাহলে আপনার রিচার্জ সাকসেস হবে না, ফেল্ড হয়ে যাবে, পেন্ডিংয়ে চলে যাবে। তার মানে আপনি যে ওয়ালেটে যখন পয়সাটা নিচ্ছেন, হয়তো একটা চার্জ কোম্পানিকে চার্জ করে ব্যাংক, পেমেন্ট গেটওয়েলা করে, কিন্তু ওরা আপনি যেহেতু ওই ওয়ালেটটা ইউজ করবেন বিভিন্ন সার্ভিসে বা ডিএমটি করার জন্য, তাহলে ওর থেকে তো একটা ইনকাম করে নিচ্ছে। আর যেটুকু ইনকাম করছেন আপনি, একবারে 10,000, 20,000, 1 লাখ নিলেন, একবারে তো ইউজ করছেন না, কিন্তু ওই 1 লাখ টাকাটা কিন্তু আপনার ওয়ালেটে এসেছে, মানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে গেছে। আপনি যতক্ষণ ইউজ করছেন না বা পুরো টাকাটা যদি এপিআই না নেয়, ততক্ষণ পর্যন্ত ওর টাকাটা কিন্তু ইউজ করতে পারে, কোম্পানির কথা বলছি। এই পেটিএম, অ্যামাজন পে, ফোনপে সমস্ত ওয়ালেটের ক্ষেত্রে সেম রুলস অ্যাপ্লিকেবল। ক্যাশ উইথড্রল আনলিমিটেড কথা চিন্তা করবেন না, যেটুকু লিমিটেশনস আছে আরবিআই এনপিসি এর রুলস হিসাবে করুন উইথড্রল। যেটা পেমেন্ট সিস্টেম, সেটা ইউপিআই হোক, সেটা আধার পে হোক, সেটাকে সেইভাবে ইউজ করুন। কিউআর কোড স্ক্যান করিয়ে ক্যাশ দেবেন না, বরঞ্চ কিউআর কোড স্ক্যান করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি দিয়ে দিন, সেখানে প্রফিট করুন। আপনি ওয়ালেট থেকে ডিএমটি করুন, সেটা ফোনপে, গুগল পে, পেটিএম হোক বা আপনার ইপিএস কোম্পানি হোক, রেপুটেড কোম্পানি। ডিএমটি ব্যবসাটা অ্যাকচুয়ালি ওয়ালেট রিলেটেড। ডিএমটি ব্যবসাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়, ইউপিআই দিয়ে নয়। ওয়ালেট থেকে ব্যবসা করার জন্য আপনাকে ভালো টিমের সাথে জুড়ে, ভালো কোম্পানির সাথে জুড়ে, মিনিমাম চার্জেস, ম্যাক্সিমাম কমিশনের সাথে কাজ করতে ফিনটেক ব্যবসায় থাকুন। আধার কার্ড আপডেট করুন, আধার কার্ড সমস্ত মানুষকে আপডেট করান। ইপিএস ব্যবসা বা ফিনটেক ব্যবসায় যদি এগিয়ে যেতে হয়, কাস্টমার, আপনার দোকানে আসা সমস্ত কাস্টমারকে এডুকেট করাও আপনার একটা দায়িত্ব। তাহলে সেই কাস্টমার কিন্তু রিপিট হয়ে ফিরে ফিরে আসবে। ছোট্ট এই ভিডিওটা আলাদা একটা পারসেপশনে আনার চেষ্টা হলো। আর আপনারা এই নিয়মগুলো মেনে যদি চলেন, ফিনটেক ব্যবসায় ভালোভাবে, সুরক্ষিতভাবে আনলিমিটেড ইনকাম করতে পারেন। সেই আনলিমিটেড মানে রাতোরাত কোটি কোটি টাকা, এরকম কোনো লোভ করবেন না। একটা জায়গাতে স্টে করুন, ব্যবসাটাকে স্টেবল করুন, কাস্টমার বেস বাড়িয়ে নিন, একা থেকে অনেকের মাধ্যমে কাজ করার কনসেপ্টে আসুন, অনেক ভালো ইনকাম সম্ভব। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল এরকমই পারসেপশনের, আলাদা আলাদা পারসেপশনের ভিডিও আরও নিয়ে আসবে, সাথে থাকুন। আর সবার প্রথমে ভিডিওগুলো যাতে আপনার কাছে যায়, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টি বাটনটা প্রেস করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।